প্রিয় মানুষটাকে নিয়ে সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাওয়া কিছু স্মৃতি ভিডিও ধারণ করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আসলে যে কোনো একটা ভালো জায়গা হলে যে শুধু একটা ফেভারিট মুহূর্ত আসবে সেটা না। আমি মনে করি আপনার প্রিয়জন যদি আপনার সাথে সর্বক্ষণ টাইমিংটা ইউজ করতেছে, আপনি তাকে দেওয়া উচিত। কারণ কোনো এক সময় আপনি বুঝতে পারবেন সে আমার কাছ থেকে যখন লং টাইমটা চাইছে আমি দিছি না, তাই তো সে আমার কাছ থেকে পরিবর্তন হয়ে গেছে এমন মনে হবে। প্রতিটা ভালোবাসার সফলতার পিছনে কি থাকে জানেন? অধিক সময় ব্যয় করা, সেটা হচ্ছে আপনার প্রিয়জনের সাথে। সে দূরে থাকুক কাছে থাকুক, যেই মাধ্যমেই হোক না কেন তার সাথে যোগাযোগ করুন, কথা বলুন, সময় দিন। দেখবেন ভালোবাসাটা না মজবুত হতে হতে এতটা শক্ত একটা খুঁটি হবে যেটা নাড়ানো না কারো কারো পক্ষেই সম্ভব না। তো আমার ভালোবাসার মানুষের সাথে আমার অনেক দিন পর দেখা, তার কিছু স্মৃতি আপনাদের সাথে তুলে ধরলাম। তো আসলে ভালো লাগার মুহূর্তটা একজনের দ্বারা হয় না, দুইজন সব কিছু ঠিকঠাক করতে হয়। আমার পাশটা যেমন আমার ঠিক করতে হয়, প্লাস আমার প্রিয় মানুষটার দিকটাও সে ঠিক করতে হবে। আপনার সাথে 2 দিন কথা হয়েছে আর 2 দিন আপনি অভিমান করে আরও দূরে সরে গেছেন, এটার নাম ভালোবাসা না। আমার কাছে ভালোবাসাটা যত্নের মাধ্যমে বেশি প্রকাশ পায়। আমি ভালোবাসাটা প্লাস আমি গুরুত্ব দেই, ঠিক আছে, কিন্তু যত্নটা না আমি খুব বেশি ভালো করে বুঝি। আমাকে যে মনের মতো করে যত্ন করতে পারবে আমি শুধু তারই হব। এটাই আমার জীবনের একটা কি বলবো, একটা গতি ছিল যেটা আমি সবসময় ধারণ করে আসছি, মনের মধ্যে পোষণ করছি। আলহামদুলিল্লাহ আমি সেরকমই একটা মানুষ পেয়েছি আমার লাইফে। অনেকবার আমি চাইছি তাকে সরাই দেব আমার লাইফ থেকে, সে কিন্তু আমার জন্য এতটাই পাগল বা এতটাই ভালোবাসে যে এটাকে আসলে কোনোভাবে এড়িয়ে চলা সম্ভব না। একটা মানুষ যখন আপনাকে প্রতিনিয়ত ভালোবাসি বলতে 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 দেখবেন তার ভিতরে কোনো বিরক্তিকর প্রকাশ আসতেছে না, তারপরেও তখন বুঝবেন সে সত্যিকারে আপনাকে ভালোবাসে। আমি অনেকবার চাইছি এই সম্পর্কটা থেকে আমি সরে যাব, আমার কোনো সম্পর্ক ভালো লাগে না। কারণ পুরুষ সম্পর্কে না আমার একটা খারাপ ধারণা ছিল, যেমন পুরুষরা না সবসময় ঠকবাজ হয়, প্রতারক হয়, এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছিল। কিন্তু না, আমার প্রিয় মানুষটিকে আমি দেখার পর প্রতিনিয়ত দেখে দেখে যাচ্ছি, আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি তার জন্যই, যে সে আমায় এতটা ভালো কিভাবে বাসতে পারে। তবে না, মাঝে মাঝে ভয় হয় যদি সে আমাকে বিয়ের পরে আর ভালো না বাসলো, আর যত্ন না করলো। তো আমি আমার প্রিয় মানুষটার উদ্দেশ্যে এটাই বলবো, তুমি আমায় ভালোবাসা একটু কম দিও প্লিজ, আমার যত্ন করাটা ভুলো না। আমি সবসময় তোমার কাছ থেকে যত্ন আর ভালোবাসার জন্য তোমার কাছে গেছি, আর কিছুর জন্য না। আসলে ভালোবাসার প্রতিটা কথা মন থেকে আসে, কোনো ডায়েরি দেখে নয়, কিংবা কারো কাছ থেকে উপলব্ধি করে নয়। আমি আমার জীবনের প্রত্যেকটা বাস্তবতা উপলব্ধি করে আমি এতটুকু পর্যন্ত এসেছি। আমার জ্ঞান সর্বক্ষণ বিচক্ষণ থাকে। আমি চাইছি এটা যেভাবেই হোক সরে ফেলবো, কিন্তু না, আল্লাহ তাআলা মনে হয় চাইছেন।